হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ নিয়ে আলোচনা করছি। তো এখানে আমরা যে রুলসগুলো পাচ্ছি এবং সেগুলো কীভাবে পরিবর্তন করব সেই বিষয়গুলো ডিটেল তুলে ধরবো। তো বন্ধুরা, তার পূর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইম্পারেটিভে যেহেতু চেঞ্জ করছি, এই দুটো বিষয়ে একটু শর্টকাটে আলোচনা করা যায়। আমাদের ইতিপূর্বের ভিডিওতে এই বিষয়ে আলোচনা ডিটেল করেছি, তারপর যেহেতু এখানে কাজ করছি একটু শর্ট আকারে আলোচনাটা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা বক্তার বক্তব্য উক্তিমূলকভাবে, বর্ণনামূলকভাবে অথবা বিবৃতিমূলকভাবে প্রকাশ পায় তাকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুটো রুলস পেয়ে যাচ্ছি, একটা অ্যাফার্মেটিভের, একটা নেগেটিভের। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়। একটি হচ্ছে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম দ্বারা, ডু নট বা ডন্ট দ্বারা, দেন হচ্ছে লেট দ্বারা। তো আমরা কিন্তু এই বিষয়গুলো এখন চেঞ্জ করার সময় পেয়ে যাব। এজন্য কিন্তু আমি ইতিপূর্বে সেন্টেন্সকে সূক্ষ্মভাবে এবং সুশৃঙ্খলভাবে আলোচনা করে এসেছি। তো আমরা এখানে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার সময় যে রুলসগুলো পাচ্ছি তার দুইটা রুলস এখানে বোর্ডে লিখেছি এবং কি লিখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্ট রুলে আমরা যেটা পাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে, অর্থাৎ হা বোধক যদি হয়, সেক্ষেত্রে আমি যখন ইম্পারেটিভে চেঞ্জ করব তাহলে কি করতে হচ্ছে আমাকে? প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি প্রথমে বসে। আমরা জানি ইম্পারেটিভ করার সময় ইম্পারেটিভটা কিন্তু তিনভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে, ডু নট বা ডন্ট দ্বারা গঠিত হতে পারে, দেন কিন্তু লেট দ্বারা গঠিত হতে পারে। আমরা কিন্তু ফার্স্টটা পেয়ে গেলাম মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দ্বারা। এটা হবে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে বা হাবোধক হয় তবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? প্রথমে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, দেন ভার্বের পরের অংশ বসাতে হচ্ছে, দেন কিন্তু ফুল স্টপ বসালেই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে চেঞ্জ করছি বন্ধুরা দেখেন, এখানে দেখাচ্ছি আমি। তো আমরা ইউ থেকে শুরু করে মূল ভার্বের পূর্ব পর্যন্ত উঠায় দেব, দেন মূল ভার্বটি এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি লিখব। ডু দ্য, দেন ভার্বের পরের অংশ ডু দ্য ওয়ার্ক, দেন ফুল স্টপ। সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কোন রুলসটাতে চেঞ্জ করে ফেললাম বা কোন নিয়মটাতে চেঞ্জ করে ফেললাম? মূল ভার্ব দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেটাতে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে একটু সুমিষ্ট করার জন্য বা শিষ্টতা বজায় রাখার জন্য বা ভদ্রতা বজায় রাখার জন্য বা সেন্টেন্সটাকে আরেকটু শ্রুতিমধুর করার জন্য কিন্তু আমরা সেন্টেন্সটার ভিতর কাইন্ডলি অথবা প্লিজ বসাই দিতে পারি। সেটা কীভাবে? আপনাদের কোশ্চেন থাকতে পারে যে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম দ্বারা সেন্টেন্সটা শুরু হবে, সেক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি কেন চলে আসলো? এটা কিন্তু শুধুমাত্র সেন্টেন্সটিকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য বা অর্থটাকে আরও একটু প্রাণবন্ধ অথবা শ্রুতিমধুর করার জন্য কিন্তু জাস্ট ইউজ হয়েছে। এছাড়া রুলসের বাইরে কিন্তু কোনো বিষয় এখানে ইউজ হয়নি, বা আমরা বলতে পারবো না সেন্টেন্সটা অন্য কোনো নিয়মের ভিত্তিতে কিন্তু সৃষ্টি হয়নি। তো বন্ধুরা, আমরা পরের একটা সেন্টেন্স এখানে লিখেছি এবং এটাকে চেঞ্জ করে আপনাকে মূল বিষয়টা কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করব। সেটা কেমন? যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হচ্ছে সেক্ষেত্রে আমার সাবজেক্টের প্রয়োজন হচ্ছে না। আমি যখন এটাকে চেঞ্জ করছি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, অর্থাৎ রিড, READ, রিড লিখলাম, দেন ভার্বের পরের বাকি অংশ লিখলাম দ্য বুক, কমা দিব প্লিজ, PLEASE, প্লিজ। তো দেখেন এই প্লিজটা কিন্তু বা প্লিজ বা কাইন্ডলি আমি কিন্তু সেন্টেন্সের শুরুতেও বসাই দিতে পারি, সেন্টেন্সের পরেও বসাই দিতে পারি। সেন্টেন্সের পরে এজন্যই বসিয়ে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে সেন্টেন্সটা কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারাই শুরু হয়েছে। অর্থাৎ রিড দ্য বুক প্লিজ, দয়া করে বইটা পড়ো না, এই ধরনের একটা অনুরোধ করা বোঝাচ্ছে। আমি কিন্তু এই সেন্টেন্সটি প্লিজটা শুরুতেও দিতে পারতাম, প্লিজ রিড দ্য বুক, দয়া করে বইটা পড়ো না, একই কথাই কিন্তু হচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়, এর বাইরে কিন্তু আসলে আর কিছু নেই। সো ভিউয়ার্স, আমরা চলে যাব 2 নম্বর রুলসে। আমি 2 নম্বর রুলসটিও কিন্তু এখানে লিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুভাবে গঠিত হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ। অ্যাফার্মেটিভের আলোচনা করে ফেলেছি, এখন আলোচনা করছি নেগেটিভের। তো যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ করার সময় আমাকে প্রথমে কিন্তু ডু নট বা ডন্ট বসাই দিতে হবে। আমরা কিন্তু ইম্পারেটিভের দ্বিতীয় রুলসটা পেয়ে যাচ্ছি বা দ্বিতীয় নিয়মটা। ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে গঠিত হয়, দেন আমরা প্রথমটাতে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দ্বারা করে ফেললাম, সেকেন্ডটাতে কিন্তু আমি ডু নট বা ডন্ট দ্বারা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ হলে প্রথমে ডু নট বা ডন্ট বসাতে হবে। ডু নট বা ডন্টের পরে যে ভার্বটাকে আমি বসাবো সেটা কিন্তু প্রেজেন্ট ফর্ম করতে হবে। অর্থাৎ
তারপরে আমাকে কি করতে হচ্ছে, ভার্বের পরে যে বাকি অংশটা থাকছে সেটা কিন্তু লিখতে হবে, এটুকুই, আর কিন্তু কোনো পরিবর্তন নেই। তো এই জন্যই আমি বলেছিলাম যে সেন্টেন্সটা পড়া, দেন তাদের স্ট্রাকচারগুলো পড়া, দেন কোন সেন্টেন্স কয়ভাবে শুরু হচ্ছে বা কি কি ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ডিটেল জানতে হবে। না জানলে এই জায়গাগুলোতে এসে কিন্তু আপনি ব্যাপক একটা সমস্যায় পড়ে যাবেন। সো গাইস, সেন্টেন্সের ওপর আমি যে বিস্তারিত আলোচনাগুলো করেছিলাম, যারা এখনও দেখেননি তারা অবশ্যই সেগুলো দেখে আসবেন, তাহলে এখানে খুব ক্লিয়ারলি কিন্তু আপনি বুঝতে পারবেন। এখন আমি এই সেন্টেন্সটিকে আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। ডু নট বা ডন্ট আপনি সংক্ষিপ্ত আকারেও লিখতে পারেন, পূর্ণাঙ্গ রূপেও লিখতে পারেন। লিখলাম, দেন আমাকে কী করতে হচ্ছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, রান, র্যান, রান। সো এটা রান ভার্বটাই প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে এটাকেই রেখে দিলাম। তারপর আমাকে কী করতে হচ্ছে, ভার্বের পরের অংশ লিখতে হচ্ছে, ইন দ্য সান, দেন ফুল স্টপ কিন্তু বসাই দিতে হচ্ছে। ডোন্ট বা ডু নট রান ইন দ্য সান, রোদের ভিতর দৌড়িও না। এটা আদেশও হতে পারে বা উপদেশও হতে পারে বা অনুরোধও কিন্তু হতে পারে, আপনি যেভাবে নেন। অর্থাৎ আমি একটা বিষয়ে শুধুমাত্র আমার গলার ভয়েসের উপর নির্ভর করে আমি কিন্তু সেটাকে আদেশও বলতে পারি, অনুরোধও বলতে পারি। আমি যদি এভাবে বলি, তুমি কখনোই সেখানে আর যাবে না, এটা যদি একটু রাগের স্বরে বলি বা একটু ফোর্স দিয়ে কথাটা বলি, তাহলে কিন্তু এটা আদেশ হয়ে যাচ্ছে। অনুগ্রহ করে তুমি আর কখনোই সেখানে যাবে না, তাহলে এটা কি করছে, অনুরোধ করা হচ্ছে। তুমি সেখানে গেলে তোমার বিপদ হতে পারে, সেক্ষেত্রে তুমি সেখানে যেও না, এটা কিন্তু উপদেশ হচ্ছে, বা এক্ষেত্রে এটা কিন্তু নিষেধ হচ্ছে। তো এটা আপনার নির্ভর করে আপনি কিভাবে বলছেন সেটার উপরে। তো এটাই ছিল অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের 1 এবং 2 নাম্বার রুলস। আমি আজকের ভিডিওটি এই দুটো রুলসের ওপরেই রেখেছিলাম। তো বন্ধুরা, দেখা হবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের বাকি রুলসগুলোর সাথে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।